হ্যালো হ্যালো, উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, সকলের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তো আজকে যার উদ্দেশ্যে এই কবিগান, সেই ভবা পাগলার শ্রীপাদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আর ভবা পাগলার প্রিয় শিষ্য মাননীয় শ্রী অসীম কুমার সরকার, তাঁর শ্রীপাদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এবং যে কমিটির আয়োজনে আজকের এই কবিগান, আমি প্রত্যেকের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। দেখুন আজকের কায়দাটা কি, একদিক দিয়ে ভবা পাগলার অনুষ্ঠান, আবার তাঁরই প্রিয় শিষ্য অসীম সরকারের গান। আবার অসীমবাবুর শিষ্য বলতে নিজেকে লজ্জাবোধ করি, শিষ্য বলা যায় না, কারণ স্কুলে তো অনেক ছাত্র থাকে, তার মধ্যে ফার্স্ট বয় থাকে, সেকেন্ড বয় থাকে, থার্ড বয় থাকে, আর আমি কোনো বয় না, নো বয়। তো পরিচিতি কি ঘটে? ছাত্র। তা আমি কিন্তু সেই ছাত্র, আমি শিষ্য হতে পারি নাই। তা আপনারা আশীর্বাদ করবেন। আমি যে বড় কবি হব সেরকমের আশা নেই। তো আমার গুরুদেবের শ্রীপাদ পদ্মে যেন আমার ভক্তি থাকে, তার শ্রীচরণ আমি ঠাঁই পাই, এইটুকু আমার প্রাথমিক আত্মনিবেদন। আর আজকের যে আলোচনার বিষয়, বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা হবে। আমি সরাসরি নির্মল সরকার হয়ে অসীমবাবুর কাছে প্রশ্ন করব, উনি আমার প্রশ্নপত্র ধরে জবাব করবেন দান। যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি হয়, আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা করে জায়গা দেবেন আপনাদের পায়, এই আমার আত্মনিবেদন। এইবার একটা ধ্বনি দিয়ে আমার ভূমিকার মধ্যে আমি যাই। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি 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 আমার মন হয়েছে উড়াল পাখি, কেমনে ঘরে রই। আমার মন হয়েছে উড়াল পাখি, কেমনে ঘরে রই। মন হয়েছে উড়াল পাখি, কেমনে ঘরে রই। বন্ধুর প্রেমানলে মলম জলে, প্রেমানলে মলম জলে, প্রেমানলে মলম জলে, সে কাকার কাছে কই। মন হয়েছে উড়াল পাখি, কেমনে ঘরে রই। মন হয়েছে উড়াল পাখি, কেমনে ঘরে রই। অন্ধ হলো কেঁদে বুঝি আমার দুনয়ন, যার বিরহে নিশি জাগি সে বুঝলো না মন। ও সে বুঝলো না মন।
হলো কে দে বুঝি আমার দুনয়ন, যার লাগিয়া নিশি জাগি সে বুঝলো না মন। ও সে বুঝলো আমার ভেঙে গেল সুখের স্বপন, ভেঙে গেল সুখের স্বপ্ন, ভেঙে গেল সুখের স্বপন, সে বেদনা কেমনে মন। মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই, মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই। ভালোবাসার এত জ্বালা আগে তো বুঝি নাই, বন্ধুর বিরহে দেহ পুড়ে হলো ছাই। ও পুড়ে হলো ছাই। ভালোবাসার এত জ্বালা আগে তো বুঝি নাই, বন্ধুর বিরহে দেহ পুড়ে হলো ছাই। ও পুড়ে হলো ছাই। আমি কেমন এই জীবন বাঁচাই, কেমন এ জীবন বাঁচা, কেমন এই জীবন বাঁচাই বলে নয়ন সয়। মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই, মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই। নির্মল বলে মনের মানুষ যারে চলে যায়, সে জানে তার কত জ্বালায় অন্যে বোঝা দেয়। ও জন্যে বোঝা নির্মল বলে মনের মানুষ যারে চলে যায়, সে জানে তার কত জ্বালায় অন্যে বোঝা দেয়। ও জন্যে বোঝা ও সে দিবান সে পর্যায়ে নয়, দিবানিশ পচ্ছে দিবান সে পর্যায়ে নয়, বন্ধু বুঝিয়া সে নয়। মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই, মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই। গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগ্নী, গুরু ভ্রাতা, গুরুই সর্বভয় ত্রাতা। জীবন অন্তকালে অদ্যকারেই কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে। তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে। গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। তাই জয় গুরু বলেই ঝাঁপ দিলাম গুরুর চরণ তলে। হে গুরু রক্ষিও মোর জীবনের জীবন। এইবার এই ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলেম দিলে মনোশিক্ষার অধিক প্রয়োজন নাই। এইবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সভার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। কি বলবো, সভাতলে কবিগান গাইতে হলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে। এ কথা নতুন বলে তো বলার কিছু নাই। এইবার একটা পক্ষ ধরে দাঁড়াইয়ে সভার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। আমি নিজে নির্মল সরকার নাম করিলাম গ্রহণ। এই স্বনাম গ্রহণ করে বসে শুনুন নারী নরে। আজকে কিছু প্রশ্ন করব, উত্থাপন। কি বলবো আপনাদের কাছে, অসীমবাবু জায়গায় আছে, তানার শ্রীপাদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম করি অর্পণ। এইবার প্রণাম কার্য সেরে দিয়ে আমি যাই সভায় কহি। এইবার ঘটনা করি আমি উত্থাপন। খুলে বলি সভাতল, এই যে অসীম সরকার ছিল, ইনি কিন্তু ভবা পাগলার প্রিয় শিষ্য একজন। কি বলবো আপনাদের কাছে, উনি কিন্তু ভবা পাগলার কাছে দীক্ষা নিয়েছে। এই দীক্ষা মন্ত্র কিন্তু তিনি করেছেন গ্রহণ। এইবার ভবা পাগলার কাছে দীক্ষা নিয়ে আমি যাই সভায় কহিয়া। আমি উনার ভাব পরাত্ম বুঝতে পারলাম না কখন। কি বলবো, সবার ঠাই উনার ভাবের কোনো অভাব নাই, খালি ভাব আমি দেখতে পাই। হ্যাঁ, কি বলবো, সভাতলে কখনো কৃষ্ণ বলিয়ে পড়ে ঢলিয়ে, রাধা রানী
রানীর প্রেম সলিলে হাবুডুবু খায়, আবার কখনো জয় কালী বলিয়ে চরণে মায়ের চরণে পড়ে ঢলে, সেখানে আবার মাতৃভাব দেখায়। এই ভাব যখন শেষ হলো, খুলে বলি সভা তলো, ওখান থেকে আবার মতুয়ার বাজারে দর্শন দিল। ঠাকুরনগর যাবেন, আমার কথা নেবেন, ওখানে যাইয়ে দেখবেন ওরা বাপটা কি, কাপড় একখান পরিয়ে ওর একখান কোষা আবার এই পেছন দিয়ে গুজিয়ে, আবার সামনের কোষা দিয়ে এই জায়গায় দিয়ে গলা দিয়ে এক পেঁয়াজ দিয়ে ওই জায়গায় ভাবে বিভোর হয়ে যায়। জয় হরি চাঁদ হরি বলে দাঁড়িয়ে বলি সভা তলে, হুঙ্কার ছেড়ে গড়াগড়ি খায়। এমনি ভাবে কত বাব হলো, খুলে বলি সভা তলো, এইভাবে বিভাগিত হয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই ওনার বাবের আর অভাব নাই। এত বাবা কোন জায়গায়, এত বাপ তুমি পাও কোন জায়গায়? আমার কথা বলো দেখি, এই ভাব কি কিনতে পাওয়া যায় নাকি? এ পেলে কোন জায়গায়? তোমার এত বাপ কেন? আবার উনার গুরুদেবের ওই বাপ বাবা পাগলা, কখনো কৃষ্ণ, কখনো কালী, কখনো হরি, কোনোভাবে বাদ দেয় নাই মশাই। উনারই শিষ্য, উনিও কোনোভাবে বাদ দেয় নাই। যখন হরি সবাই যায় তখন গান ধরে মশাই, বাঁকা সকা হরি হে দেখা দিয়ে প্রাণ রাখো, আমি জঙ্গলে জঙ্গলে ফিরি, কাঙাল প্রাণে সেই দেখো। এই গান ধরিয়ে কি যে গড়াগড়ি খায়, কি বলবো ধর্মরাজ সভায়। এই জন্য দেখি উনার ভাবের কোনো মাইনাস পয়েন্ট নাই এই দুনিয়ায়, আছে খালি প্লাস পয়েন্ট, যোগসূত্র জড়াই গেছে। কি বলবো আপনাদের কাছে। আবার এই যে মতুয়া বৈষ্ণব, এই জায়গায় আবার আর এক কল, কি বলবো সভাতল, কোনো ভাবের সাথে কোনো ভাব মেশে না, কোনো ভাবের সাথে কোনো ভাবে গ্যাসে না, কোনো ভাবের সাথে কোনো ভাব কথা কয় না। এ ব্যাপারটা কি? হ্যাঁ, এই মতুয়ার দলে যখন যাবেন তাদের একটা ভাব, কি ভাব? হরিবল হরিবল হরিবল, হপ 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 হপ, একটা ভাব পড়ে গেল, এই এক ভাব। আবার কৃষ্ণপথে যখন যাবেন আমার কথা লবেন, হা কৃষ্ণ গোবিন্দ রাখো তোমার চরণে, চরণে টান টান হয়ে গড়াগড়ি খায়, একটা নরম ভাব। এই যে ভাব, এই মতুয়াদের যদি ওই কৃষ্ণ ভক্ত দেখে রে মশাই, সহ্য করতে পারে? তখন ওরা নিন্দা সুরে কথা কয়, কি কথা কয়? ওই দেখ হট্টি বলার পাট্টি যাচ্ছে, হট্টি বলার পাট্টি, দেখেছেন বাপটা কি বেশে গন্ডগোল বাজিয়ে যায়। আবার যখন ওই মতুয়ারা কৃষ্ণ নামের দল দেখতে পায়, বলে ওই দেখ কীর্তনের দল যাচ্ছে, এই টিটকারি বটকারি মারে মহাশয়, এই ভাব আমি দেখতে পাই দুনিয়ায়। আবার কালী ভক্ত, ওরে বাবা ওরা তো মারাত্মক শক্ত, হ্যাঁ ভাবই আলাদা, মা মা বলে জয় মা তারা মা গোষ্ঠী সিদ্ধ মা, এই কই একেবারে টান টান হয়ে গড়াগড়ি খায়। ওরা যদি আবার ওকে দেখে, ওকে সহ্য করতে পারে না, কোনো ভাব কোনো ধর্ম অন্য ধর্মকে আশ্রয় দেয় না, প্রশ্রয় দেয় না, একজনকে দেখে একজন নিন্দা করে, হিংসা করে এই দুনিয়ায়। সত্যি কথা না? একেবারে বুকে আপনি বলেন সত্যি কথা কি না? আমি চোখ শুয়ে বলতেছি, যদি সত্যি কথা না হয় কোনো কথা বলবো না আমি, আর না বলিও যাবো না। কারো সঙ্গে কোনো ধর্মের কোনো মিল নাই, আর এই ভাবেরও কোনো অভাব নাই, তাই এত কথা বলছি কেন? সরকার মহাশয়, আমার গুরুদেব, গুরুদেব তুমি আমার কথা নিও, পরিষ্কার করে একটু তত্ত্ব কথা বুঝাইয়ে দিও, তোমার মূল ভাবটা কি? এই এক কথা শুনলি যদি কত কথা বললাম, না বললি তো হবে না। তা তোমার মূল ভাবটা কি? তুমি কোন ভাব করেছ গ্রহণ, সেই মূল ভাবটা কি? এইটা সবার মাঝে বুঝাইয়ে দাও আমার কাছে, তোমার কাছে জানতে আকিঞ্চন, তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এই তত্ত্ব আমার জানতে আশা কিঞ্চন। পরিষ্কার, এর মধ্যে কোনো ভেজাল নাই। তোমার ভাবটা কি, আসল ভাবটা কি? মাইকেলার কথা কইয়ে গেছে কিছুক্ষণ আগে, খিচড়ি ভাব তো তোমরা দুইজন পাতাইছো, এই বাবা পাগলা তুমি অসীম পাগলা,
এই দুই পাগলাই তো বেতন কথাইছো। হ্যাঁ, খিচুড়ি ভাবনা, একবার এ দলে, একবার সে দলে, একবার ও দলে, একবার পেছনের দলে, সব দলের সাথে একটা যোগ, কারোর সঙ্গে মিল নাই। তাই সব দলে যাও, তোমার প্রকৃত ভাবটা কি, আসল ভাবটা কি, এইটা মাত্রায় কও। অত আমি বুঝবো না। এই প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্য নাই সে কথা কই। এইবার দ্বিতীয় প্রশ্ন করি উত্থাপন। কি বলবো আপনাদের কাছে, সব কিছুর কিন্তু একটা, এই দেখেন মানুষ, এই যে জীব, সব কিছুর কিন্তু একটা ধর্ম আছে, আছে না? জলের একটা ধর্ম আছে, জলের ধর্ম ভিজানো, আগুনের ধর্ম শুকানো পোড়ানো, সব কিছুর একটা ধর্ম আছে না? তাহলে সব কিছুর যদি একটা ধর্ম থাকে, তুমি বলো আমার বাকে এই মানুষের প্রকৃত ধর্মটা কি? কোন ধর্ম নিয়ে মানুষ চলে? তুমি বলো সভা তলে, এই তত্ত্ব আমার জানতে আখিন চল। মানুষের প্রকৃত ধর্মটা ব্যাখ্যা করিয়ে বুঝাইয়া দাও আমার ধারে, তোমার কাছে আমার জানবার আছে বিশেষ প্রয়োজন, বিশেষ, অত সোজাসুজি না। এই প্রশ্ন গেল হইয়ে। তবে শোনো, তোমারে করি মানা, তুমি যেন ওই পাদাপাদির মধ্যে হাগিয়ে দবা সারিয়ে না। মানে প্রশ্ন আর একখানা বাদ রয়ে গেছে, তার আগে একটু বলিয়ে নি উনারে পরিষ্কার কথা। মানে তুমি এই পাদাপাদির মধ্যে, আচ্ছা পাদাপাদি মানে এই যে বায়ুকম্প বলে, আপনারা কি বলেন আঞ্চলিক পরিভাষায় কি বলেন? পাদ, পরিষ্কার পাদ, বুঝতে পারছেন? ও কোন কিডা ঠিক না। তো এই যে পাদ, এখন তিন বন্ধু ওরা ভাবছে কি, শোনো জগতে তো কত ধরনের প্রতিযোগিতা হলো, আমরা একটা নতুন প্রতিযোগিতা করব, এখন বিশ্বের দরবারে আমাদের একটা চিহ্নিত হয়ে যাবে যে আমরা তিন ব্যক্তি এই দুনিয়ায় ছিলাম। বেশ ভালো কথা। তা কি জগতের মানুষ আমাদের একটু চিনিয়ে যাক তিনজনকে। মানে একজন বলেছিল কি, সারা জীবন ভরি এত ভালো কর্ম করলাম কিন্তু কোনো কর্মে কোনোদিন নাম হলো না, এইবার নাম ফাটিয়ে গেছে। যেদিন মাওয়ারি নিয়ে, নিজের মাওয়ারি নিয়ে বার হয়ে গেছে, ওই দিনকে নাম ফুটিয়ে পড়েছে। তাই এইরকম ওই তিনজন একটা কল পাতাইছে যে এমন একটা কর্ম করিয়ে যাবো মানুষ যাতে ঠিক পায়। কি বেশি কিছু না, পাদাপাদি। মানে কি, পাদের প্রতিযোগিতা। এই প্রদীপ, যেমন মোমবাতি জ্বলছে, প্রদীপ জ্বলবে, যে পায়ে দিয়ে ওই প্রদীপ লিবাতে পারবে তার 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। কি লাভ দিচ্ছে, মনে হয় কেউ পাদে না, এটা নতুন কথা শুনিস। আচ্ছা 1000 টাকা পুরস্কার। হ্যাঁ, তিনজন তিন দিকে চলে গেছে কি করে পেটে গ্যাস বানানো যায়। এমনি তো বর্তমান গ্যাস খালি খালি হয়, অনেকে জল খালি হয়, সিদ্ধ ভাত খালি হয়, মুগির ডাল খাওয়া লাগে না। একজন যাইয়ে 36টা ওই পোলট্রির ডিম খাইছে, বিট লবণ দিয়ে, মোটে 36টা। আর কাঁচা মূল্য খাইছে, মানে সিদ্ধ মূল্য খালি কি হয়তো বলা যায় না, কাঁচা মূল্য খাইছে। ভালো কথা। আর একজন যাইয়ে বেগুনির চপ, আলুর চপ, লঙ্কার চপ, পেঁয়াজির চপ, যত চপ আছে সব সালা খাইছে। চিকেন পাপড়া, ও এর কায়দা মতো লাগিয়ে গেছে লাইন, না ওনার ওইটা পছন্দ। হ্যাঁ, এইগুলো খাইছে, খাইয়ে গ্যাস বানাতে হবে না। তা এই তিনজন আর কি 3 রকমের খাদ্য খেয়েছে। এখন খাইয়ে একজন আটিয়ে আসতেছে, একেবারে পা ফাঁকা করে না। যদি ফাঁকা করে তাহলে অবলা জিনিস বেরোয় যেতে পারে, একেবারে ঠাসিয়ে ধরে আটিয়ে আসতেছে, পা ফাঁকা করে না। 3 জন সোনার চাঁদ আইছে, প্রদীপ জ্বালানো আছে, প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে। প্রথম জন গেছে, যাই একেবারে মারে প্রদীপ দেখে ছাড়িয়ে দেশে, কিন্তু প্রদীপ নেবে নাই। দ্বিতীয় জন ভাবতেছে কি, শালা ওরটাই যখন লেবলো না, ওতে 1000 টাকা পাই নাই, তাহলে আমার তো পেতে হবে। তা আমি প্রদীপের কাছাকাছি একটু ওই অঙ্গ নিয়ে যাব, যদি জাগা মতো স্যাত খাই
মলম লাগাই নিয়ে ঠিক করে দেবানি, কিন্তু 1000 টাকা তো পালাম। আরে 200 টাকা নয় ওষুধ যাবে, 800 টাকা তো লাভ হলো। আমি কি আর অঙ্ক বুঝি না? ও আর কি উৎস করে কাছাকাছি ওই প্রদীপের কাছাকাছি যাইয়ে একেবারে দুলম করে ছাড়িয়ে দিয়েছে, ছাড়িয়ে দেই দিয়েছে। প্রদীপের শিখা একটু হেলে দুলে গেছে, কিন্তু প্রদীপ নেবে নাই। তৃতীয় জন ভাবতিছে শালা ওগেরটা যখন নেবে নাই, তাহলে ওগের কায়দায় আমার দিলে হবে না, আমার একটু নতুন কায়দায় দিতে হবে। ও আন্ডার খুলে ফেলাইছে যে ওতে বাজিয়ে যাতে পারে, ওতে বাজিয়ে যাতে পারে, খুলে ফেলাইছে। খুলে ফেলাইয়ে ভালো করে উঁচু করে ধরিয়ে যখন দুলুম করে ছাড়িয়ে গেছে, প্রদীপ লিবে গেছে, প্রদীপের সাথে পাদ বেরোইছে, ওই পাদে লিবেছে, পাদের সাথে গু বেরোয় গেছে। আরো নড়ে চড়ে না, ব্যাপার কিরে? আর এই ওট গটাইছিস কি? ও তো নড়ার কায়দা নাই, চুপচাপ করে দাঁড়াই আছে। এখন ও দেয় যে কাজ হয়ে গেছে, কাম সারা হয়ে গেছে। এই 1000 টাকা দে, দেখ প্রদীপ লিবে গেছে। এই শালা তুই 1000 টাকা দে, তুই 2000 টাকা দিবি কেন? এই তোর সাথে কথা চলো কি? তুই পাই দিয়ে প্রদীপ লিবেবি, তুই হাত দিয়ে প্রদীপ লিবেলি কেন? দে শালা 2000 টাকা। কাম সারা হয়ে গেছে। এই জন্যে গোসাই তোমারে করি মানা, তুমি এই পাদাপাদির মধ্যে যেন হাগিয়ে প্রদীপ নিবেতি আসে না, মানে হাগিয়ে জবাব দিয়ে না। এই যে আমার কথা। আর একখানা প্রশ্ন করিয়ে যাই, কি আমার কথা নয়, ফাঁকাফাঁকি এই ভবা পাগলার মূল দর্শনটা কি? তুমি আমার কথা নিও, পরিষ্কার করে বুঝাইয়া দিও। এই তত্ত্ব জানতে কিঞ্চন তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়া দেবে। এইবার আমি একখানা করি গানের আয়োজন। তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি, তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি, হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। ও তুমি যখন যাহা করাও মনে, যখন যাহা করাও ও দয়াল রে, বন্ধ ও দয়াল রে, যখন যাহা করাও মনে, যখন যাহা করাও মনে, তখন আমি তাই করি। হাতের পুতুল হয়ে হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে রাহা লাগে, সব করেছ ভাগে ভাগে তুমি তৈয়ারি। দয়াল তুমি তৈয়ারি। আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে রাহা লাগে, সব করেছ ভাগে ভাগে তুমি তৈয়ারি। দয়াল তুমি তৈয়ারি।
পুতুল হয়ে নাচি ও দয়াল হরি তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি তোমার মতো বান্ধব কেবা দিবানিশি করো সেবা সুখ দুঃখ সব তুমি দিবা এ জীবন ভরি দয়াল জীবন ভরি তোমার মতো বান্ধব কেবা দিবানিশি করো সেবা সুখ দুঃখ সব তুমি দিবা এ জীবন ভরি দয়াল জীবন ভরি মহামায় বন্দী হয়ে মোহমায়ায় বন্দী হয়ে মহামায় বন্দী হয়ে আমি তের বড়াই করে হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি নিশি যোগে যেই পড়ি ঘুম তুমি এসে আমায় দাও চুম পড়াই দাও পেতের কুমকুম ঝুম রাগ ভরে দয়াল নিঝুম রাগ ভরি নিশি যোগে যেই পড়ি ঘুম তুমি এসে আমায় দাও চুম পড়াই দাও প্রীতির কুমকুম ঝুম রাগ ভরে দয়াল নিঝুম রাগ ভরি তুমি সারা নিশি জাগো হরি সারা নিশ জাগো হরি সারা নিশি জাগো হরি আমি যখন ঘুম পড়ে হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি অসীম বলে জগৎ মাঝে তোমার সাজে সবাই সাজে তুমি থাকো সকল কাজে মূল সূত্র ধরি দয়াল মূল সূত্র ধরি অসীম বলে জগৎ মাঝে তোমার সাজে সবাই সাজে তুমি থাকো সকল কাজে মূল সূত্র ধরি দয়াল মূল সূত্র ধরি তুমি যে ভাব সাজাইছ মরে যেভাবে সাজাইছ মরে ভাবে রাখিও জীবন ভরি হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি কল্পনাতে নির্মল সরকার আমি সবারই সদন বিপক্ষেতে আছে আমার গুরু মহাজন যে ভারতে প্রশ্নই আমি করলাম উত্থাপন আপনারা বসে বসে শুনলেন গালি জল প্রথম প্রশ্নই আমি করেছি সভায় আপনারা বসে বসে শুনলেন শুধু চয় প্রকৃত তোমার ভাবটা কি আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে মূল ভাব সভা মাঝে আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে দ্বিতীয় প্রশ্নই আমি করেছি সভায় আপনারা বসে বসে শুনলেন শুধু কয় মানুষের প্রকৃত ধর্ম আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সভারই জলের ধর্ম আগুনের ধর্ম চিকবাটে হয় মানুষের ধর্ম বলই আছে কোন জায়গায় এই মানুষের ধর্ম তত্ত্ব আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সভারই ভিতরে খানা খানা প্রশ্নই আমি করেছি উত্থাপন আপনারা বসে বসে শুনলেন গালি পাগলার মূল
দর্শন আলোচনা করে আবার বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। দেখি এরপরে এসে কোন কথা কয়, এবার কোন ভাবের তত্ত্ব সেই বুঝাইয়ে দেয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না আর বাকি। গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা ঘটে করে জানতাই। ওই গুরু যদি কান্ডারি হয়ে বসে কারো নাই, ভাঙ্গা তরি হলে তার পাড়ি উঠে যায়। উঠুক না তুফান উঠুক মানে দরকারি, ভাঙ্গা তরি হলে ওই আমার উঠে যাবে পারি। এই জন্যই গুরুদেবের কাছে করি নিবেদন, তাহার শ্রীচরণে আমার থাকে বাধা মন। এদিকে আছে আমার যত ভক্তগণ, বন্দনা করে যাই সবারই চরণ। আপনারা করুণা করে দিগন চরণ ধুলি, সেই ধুলিতে জানোই আমি হরিবল বলি। ওই হৃদয়টা জানোই আমার শুভবিত্র রয়, এই মিনতি জানাই আমি ভগবান পাই। যাকে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে কানে করবো সমাপন। দেখি এরপরে সে কোন কথা কয়, কোন ভাবের ভাব দ্বারা উঠাই এলয়। অন্তরে অন্তরে হব সত্যি এদিকে সবার চল এ পর্যন্তই আমার ভাগ্য হয়ে গেল। জয় জয় ভাবা পাগলা পৃথিবীর আনন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় অসীম সরকার প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। জয় বাবা। সবার শ্রীপাদ পদ্মে পুনঃ পুনঃ প্রণাম জানাই। এতক্ষণ বেশি বাড়াই দিলে কেন? নির্মল সরকারের কাছে আপনারা প্রশ্নপত্র শুনলেন, বেশি কমে গেল আবার, হাতের আঙুল ঠিক রাখো। এবার আমাকে জবাব দিতে হবে। প্রশ্নগুলো তো ভালোই করেছিল, পরে যে পাই দিয়ে দফা সারল, এই গল্প কোন জায়গার থেকে কালেকশন করলো? হ্যাঁ, পাই দিয়ে বলে পিদ্দুম নিব। আমরা অলিম্পিকে অনেক প্রতিযোগিতার কথা জানি। আপনারা এই যে ভাইকম্প দিয়ে প্রদীপ নিভানো শুনেছেন নাকি জীবনে? কি আপনারা শুনছেন? কারা হাত তোলেন তো দেখি। অলিম্পিকে সোনা জয় করেছে পাই দিয়ে। কি যতীন বাবু শুনেছেন? গায়টাই তো খারাপ না, এই গল্প কালেকশন করলো কোন জায়গা থেকে? এর গুরুদেবের নাম কি? এই গল্প শেখার গুরুদেব কবি গানের না। আমার গাড়ি ফেলাচ্ছ না। যাক, আপনাদের আশাবাদ তরে। বাবা কথা বলো না, সবাই বসে পড়ো। অনেক দিন পরে একটু আসলাম, প্রাণ ভরে গান গাতি দাও। সবাই বসে যাও। আশ্রম তো করেছিলাম থাকার জন্য, তা তো আমার তাড়াই দিলিয়ে করবো কি?
হরিবল। যাক, তবু এই ছেলেপেলেরা পাগলের নামটা রক্ষা করে রেখেছে। যে কয়টা ছেলেপেলে, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, পাগলের কাছে প্রার্থনা করি, আপনাদের সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক। আর এদের দিকে আপনারা লক্ষ্য রাখবেন। সমস্ত সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের একটা জায়গা, সেই জায়গা হচ্ছে যেখানে গিয়ে আমরা সবাই সমান হয়ে যাই। সেখানে দলমত বর্ণ সমস্ত একাকার হয়ে যায়। আমার শ্রীমান মহাপ্রভু, আমার হরিচাঁদের প্রেম বাজারে, ভবা পাগলার প্রেম বাজারে, সে জায়গা হিংসা নিন্দা সবাই ভুলে যায়। আমরা এই ভাবটা যেন রক্ষা করে সবাই চলতে পারি। তাহলে আমি পাগলের একটা গান দিয়েই আরম্ভ করি, কি বলেন? যেহেতু ঠাকুর ভবা পাগলার উৎসব। তবে যে যেখান থেকেই দীক্ষা নিয়ে থাকেন, সদ্গুরু সব এক। সদ্গুরুর মধ্যে কোনো পার্থক্য হয় না। সদ্গুরু কাকে বলে? যেমন একটা বৃত্ত অঙ্কন করতে গেলে মাঝখানে কেন্দ্র থাকে, কেন্দ্রবিন্দু থাকে না? আর চারিদিকে যে গোলাকার রেখাটা থাকে, গোলাকার, ওটাকে কি বলে? পরিধি। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কেন্দ্রকে টাচ করে যত রেখা, সরল রেখা আপনি টানবেন, সবটা কিন্তু সমান হবে, কোনোটা ছোট বড় হয় না। তাই সেই কেন্দ্রে যারা পৌঁছেছেন, শ্রীহরি প্রেম বাজারে, রাধা গোবিন্দের প্রেম বাজারে যারা পৌঁছে গেছেন, তারাই হচ্ছে সদ্গুরু। তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। সে যেই হোক, আপনারা গুরুর প্রতি ভক্তি রাখবেন। ভক্তি জগৎ একটা আলাদা। ভক্তি থাকলে কিন্তু মুক্তি পাওয়া যায়, কিন্তু সে ভক্তি খুব কঠিন। যে ভক্তির কথা বলছি সে ভক্তি একনিষ্ঠ ভক্তি। আর সেই ভক্তির জগতে যাওয়া মানুষ জগতে খুবই কম, কোটির মধ্যে গুটি। মা, বাচ্চাটাকে একটু শান্ত করে রাখুন। মা, মা আপনার কোলে বাচ্চাটা একটু শান্ত করে রাখুন। ওরা তো বোঝে না যে কবি গানের আসর বসেছে না, ও যা চায় ওকে তাই দেন। তাহলে আগে একটা গান গেয়ে নেই। আমাদের যত বিপদ আসুক, যাই আসুক, ভৈরবী, আমরা যেন গুরুপদে মন রাখতে পারি। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা একদিন বলেছিলেন, একজন গিয়ে বলছে, পাগল আমার যে খুব টেনশন বেড়ে গেছে। পাগল বললেন, তাহলে তোমার গুরুপদে অ্যাটেনশন কমে গেছে। গুরুপদে থাকে যার অ্যাটেনশন, তার থাকে না কোনো টেনশন। আমি একটু টিনারটাকে চেক করব, টিনার যে বাজাচ্ছে ওর মনিটরটা বন্ধ করে দাও। এবার বাজা, চলে দাও একটু, না একটু বাড়বে। হ্যাঁ, মনিটরের টোন কমাও, টোন কমিয়ে একটু ভলিউম দাও। ভীষণ টোন হয়ে গেছে মনিটরে, চ্যান চ্যান করছিল। বাহ, হ্যাঁ হ্যাঁ, এই অকুল কথা রে ভয় কি তোমার? ডিনারের টোন কমবে, বেজ হবে। এই অকুল কথা রে ভয় কি তোমার? শুনে বাজাও। এই অকুল কথা রে ভয় কি তোমার? কাউন্টার পার্ট। শুধু মনটি সপিয়া দাও তাকে,
প্রাণটি সপিয়া দাও, প্রাণটি সপিয়া দাও তাকে গুরুর চরণে শরণ শরণ যেন থাকে। বলো ভবা পাগলা কি জয়, ভবা পাগলা কি জয়, রাধা গোবিন্দ কি জয়, সদ্গুরু কি জয়। ও ভোলা ভোলা মনটি আমার গুরুর চরণে শরণ যেন কথাটি কে বলেছেন? শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা। যার যার গুরু, সেই গুরু চরণ যেন তোমার স্মরণে থাকে। আমরা ছোট সময় শুনতাম আমাদের ঘরের যারা বৃদ্ধ বৃদ্ধা ঠাকুরমা ঠাকুরদাদা বলতেন, স্মরণ থাকতে মরণ নাই। যখনই আমরা ভুলে যাই, মায়ার কবলে পড়ে, মায়ার কবলে পড়ে ভুলে যাই। বাড়াবা না, মনে থাকে না। কেন? যখন মানুষ গরিব থাকে তখন তার উপরে যে ভক্তি থাকে, যখন মানুষের ধন দৌলত তার প্রাচুর্য হয়ে যায় না, বিষয় সম্পদের একে বিষ বলা হচ্ছে। সাপে যেমন দংশন করে না, ওই রকম ভিতরে কামড়ায়। গুরু নাম ভুলে যায়, হরি নাম ভুলে যায়, অহংকার বৃদ্ধি হয়। বুঝতে পারি না যে আগামীকালের সূর্যোদয় আমি দেখতে পারবো কিনা। আমি এখানে কথা বলছি, আজ আগামীকাল সূর্য উদয় আমি দেখতে পাবো কি না তার কোনো নিশ্চয়তা নাই। আজকে চিত্তদা আমার কাছে গিয়ে বলছেন, দাদা মনে হয় আর বেশি দিন বাঁচুন না, মনেই কয়। তাহলে কোথায় যাবো আমরা দাদা? শ্মশানে পুড়ে এক মুখ ছাই হইল, আর তো কথা বলে না। ধর্মে মানুষকে এই শিক্ষা দেয়, তাহলে তোমরা হিংসা করো কেন? তোমরা মানুষে মানুষে ঝগড়া করো কেন? তোমারও তো মৃত্যু অনিবার্য।
করোনায় না মরলেও মরতে একদিন হবেই। তাহলে ধর্ম কি? ধর্ম হচ্ছে ন্যায়, আর অধর্ম কি? অধর্ম হচ্ছে অন্যায়। যাহা যাহা অন্যায় কর্ম তাহাই অধর্ম, আর যাহা যাহা ন্যায় তাহাই ধর্ম। ন্যায় অন্যায় আমরা সবাই বুঝি। কেউ বলতে পারবেন না যে ন্যায় আর অন্যায় আমরা বুঝি না। বুকে হাত দিয়ে বলুন কোনটা ন্যায় কোনটা অন্যায় আমরা বুঝি না? অবশ্যই বুঝি, বুঝে শুনে অন্যায় কাজটা করি। রাম রহিম বাবা সে কি জানতো না সে যেটা করছে সেটা অন্যায় কাজ করছে? সাধু সেজে অন্যায় কাজগুলো করলো, জেলে চলে গেল। আশারাম বাবাজি সে কি জানতো না যে কাজগুলো যা করছি ভালো কাজ না, কিন্তু কামের উন্মাদনায় নিজেকে ঠিক রাখতে পারেনি, ধরা পড়ে গেল। শ্রী ঠাকুর ভবা পাগলা একদিন বলেছিলেন, আমার হাতে চিমটি কেটে, আমার হাতে, আমি পাগলের কাছে থাকতাম, চিমটি কেটে বলছে তুই ব্যথা পাচ্ছিস তো? হ্যাঁ পাচ্ছি পাগল। অকারণে কাউকে একটা চিমটিও কাটবি না, কারণ এই চিমটি কেটে তুই যে ব্যথাটা তৈরি করলি, ওই ব্যথাটা তোর বুকে এসে বলবে আমাকে জায়গা দাও, তুমি আমাকে সৃষ্টি করেছিলে বন্ধু। তাহলে অকারণে তুমি যদি ব্যথা দিয়ে থাকো মানুষকে, ওই ব্যথা একদিন তোমার বুকে আসবে, সেদিন এসে বলবে তুমি আমাকে সৃষ্টি করেছিলে, জায়গা দাও, আমি কোথায় থাকি? সেদিন সইতে পারবে তো? এই জন্য ভবা পাগলা বলতেন, পাপ করবে মাপ মতো করো যাতে ক্ষমা করা যায়। নিজের ছেলেকেও বেশি মারলে আশেপাশের লোক বলে নিজের ছেলে মেয়েকে ওরকম মারা উচিত না, বলে না? বলে কিনা বলে? তার মানে বেশি হয়ে গেছে, ওটা মাপের চাইতে বেশি হয়ে গেছে। তুমি তার বাপ হতে পারো, কিন্তু মাপের চাইতে বেশি যদি তাকে শাসন করো, লোকেই বলবে কাজটা ভালো হলো না। ঠাকুর ভবা বললেন, পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে কাহারে ডর। পাপের সাগরে ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে কাহারে ডর। পাপের সাগরে যদি খাপা পাগল মোনা, জয় ভবা জয় ভবা জয় ভবা জয় জয় ভব জয় ভব জয় ভব, সবাই হাতে তালি দাও। জয় ভব জয় ভব জয় ভব, বলো জয় গুরু, জয় ভব জয় ভব, বলো জয় ভব জয় গুরু, জয় গুরু জয়, জয় ভব জয় ভব হ্যাঁ। জয় ভব জয় ভব জয় ভব জয় ভব জয়, বলুন ধ্বনি দাও, হরি বলো জয় ভব জয় ভব জয় ভব জয়। পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে কাহারে ডর। পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে কাহারে ডর। করো তাহার গুণগান
আমার গুরু ভালো, আমার গুরু ভালো, এইগুলো না। গুরু যে বাক্য দিয়ে গেছে সেই বাক্যকে রক্ষা করা, সেই বাক্যকে রক্ষা করে নিজের মধ্যে সেই শক্তিকে জাগানো। বাচ্চা বাচ্চা, তোমাকে দেখে মানুষ বলবে, বাহ, এই মানুষটা তো আগে এইরকম ছিল না, এত ভালো হলো কি করে? বাহ, এর তো চলাফেরা গতিবিধি অন্যরকম হয়ে গেছে। যেমন রত্নাকর দস্যু বাল্মীকি হয়েছিল, হয়নি? গুরু বাক্যকে ধরে, গুরু বাক্যকে ধরে ব্রহ্মাদেব তাকে রাম নামে দীক্ষা দিয়েছিল। সে রাম বলতে পারে না, তার জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে, বলে মরা বলো মরা, উল্টাই দিল, মরা 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 মরা, বলছে মরা মরা বলিয়ে রামপদ ভজিয়ে রচনা করো বাল্মীকি হলো। গুরুর আশীর্বাদের ফলে এ ধরণী তলে মধুর রামায়ণ লিখে দিল। গুরু বাক্য যদি তুমি ধরে চলতে পারো, গুরু সবসময় ন্যায়ের বাক্য বলেন, অন্যায়ের কথা বলেন না সদ্গুরুরা কখনো। গুরু কি বলেন? পিতৃধনকে রক্ষা করো, সদা সত্য কথা বলো, কাউকে ব্যথা দেবে না, কোনো মানুষ যেন তোমার থেকে ব্যথা না পায়, মানুষকে প্রেমের দ্বারাই আপন করো। একবার প্রেম সে বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তোমরা করো তাহার গুণগান, শীতল হইবে প্রাণ। শীতল হইবে প্রাণ, তোমরা করো তাহার গুণগান, শীতল হইবে প্রাণ। হাসিয়া হাসিয়া যাবে, হাসিতে হাসিতে যাবে, পুলকে গোলকে। চরণে শরণ যেন থাকে, মনে আমার গুরু, চরণে শরণ যেন থাকে। আমার আমার বুলি কহিও নয়ন, নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। আমার আমার বুলি কহিও নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। আমি যখন শ্রী ঠাকুর বাবা পাগলার কাছে থাকতাম, পাগলের একটা গান আছে, আমি এক মরার মাথা কথা কইতে পারি। আমি ভাবতাম এ কি গানে, এ কোনো গান হলো? আমি এক মরার মাথা কথা কইতে পারি। তার মানে মৃত্যুই হচ্ছে আমার শেষ বিশ্রাম। এইটাই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। জাতস্বহি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। এইটাকে বুঝাবার জন্যই সব সাধকরা গান লেখে। পাগল বিজয় সরকার গান লিখেছেন, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ইসলাম ধর্মে হাদিসে লেখা আছে, এই কথা বলো না, সামনে বসে। হাদিসে লেখা আছে তোমরা 5 বার নামাজ পড়বে, নামাজ পড়ার আগে 5 বার মৃত্যু চিন্তা করবে। এখানে তো কোনো মুসলমান ভাই নাই। ও পাখা বন্ধ করে দাও, আমি তো পাখা ছাড়াই গান গাচ্ছি।
আমার কথাগুলো শোনো, যদি মনে রাখো জীবনে পরিবর্তন এসে যাবে। এটা বড় কথা বলছি না। 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার মৃত্যু চিন্তা করতে বলেছে। কেন? যে তোমার শেষ পরিণতি মৃত্যু, এটা মনে রাখলে। শ্রী ঠাকুর ভবা পাগলা বলছেন, আমি এক মরার মাথা কথা কইতে পারি, আমার যে মৃত্যু হবেই এইটা মনে থাকলে মনটা সরল হয়ে যায়। আর মন সরল না হলে সাধন ভজন হয় না। পাখা নিয়ে ক্যাসাল না বাজাই ওটা বন্ধ করে থুয়ে দাও, লাগবে না পাখা। আমার কথাগুলো শোনো, ওই পাখার হাওয়ায় উপরে ঠান্ডা হবে, কিন্তু ভিতরের গরম কমবে, বোঝে না তো। তাহলে এই মৃত্যু চিন্তা এইটা যে মনে রাখতে পারে সব সময়, সেই হচ্ছে সাধু। তার দ্বারা কোনো অন্যায় কাজ হয় না। আমি আজ আছি কাল থাকবো না, তাহলে খারাপ কাজ করবো কেন? যেটুক সময় পেয়েছি, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম? মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও। এক্ষুনি আমার শ্রেষ্ঠ সময় ভালো কাজ করার, কারণ এর পরবর্তী মুহূর্ত আমি বেঁচে থাকবো কি না জানি না। অনেকে বলে না তোর এখন সময় হয়েছে নাকি, ওসব বুড়ো টুড়ো হবি তারপরে হরি নাম করবি। ও যে বুড়ো পর্যন্ত বেঁচে থাকবে তার সিওরিটি তুমি দিতে পারো? কেউ মরে গর্ভবাসে, কেউ মরে 80-তে, কেউ মরে 40-এ, কেউ মরে 80-তে। কার কখন মরণ হবে বলতে পারবেন কেউ? কেউ আমাকে বলতে পারেন যে আপনি এত বছর বাঁচবেনই? আমার বাবা মরে যাবে আমি ভেবেছিলাম। এমন দিন নেই যে ভক্ত সঙ্গে না যেত। মা বাবাকে অনেক আগের থেকে ফ্রি করে দিয়েছি, তোমরা এখন তীর্থ ভ্রমণ করো, সাধু সঙ্গ করো, কারণ পুত্রের কর্তব্য, সংসারের দায়িত্ব নিয়েছি, তোমরা এখন হরিভজন করো। হরিদ্বার, ঋষিকেশ, মথুরা, বৃন্দাবন, কাশী, গয়া, যেখানে ইচ্ছা সেখানে যাও, আর ভক্ত সঙ্গে প্রেমানন্দে হরিনাম দাও। আমি কি ভেবেছিলাম আমার হাতের পরে আমার বাবা ওইভাবে চলে যাবে? শুধু একটা ডিক্সি দিল নাই। যে বাবাকে কাঁধে কাঁধে হাত দিয়ে প্রস্রাব করিয়ে গাড়িতে তুললাম, হেঁটে হেঁটেই বাবা উঠলো। সেই বাবা গাড়িতে উঠে বাড়ির থেকে বেরিয়ে যখন রাস্তায় গেলাম, বাবা, কারণ বাবা বলেছিলেন আমার কিন্তু কারো রেকর্ড করা সম্পত্তির মধ্যে মৃত্যু হবে না। ওই যে রেকর্ড করা সম্পত্তি, ওর মধ্যে কিন্তু আমার মৃত্যু হবে না। ঠিক তাই দেখলাম, রেকর্ড করা সম্পত্তি বাড়ির সীমানা ছাড়িয়ে যখন সরকারি জায়গায় গাড়িটা চলে গেল, তখনই বাবা দেহত্যাগ। কারণ আমার বাবার জন্ম হয়েছিল এক মহাপুরুষের আশীর্বাদে। আপনারা আমার ভিসিডিতে শুনেছেন সেই জগদীশ গোসাই, কেন্দুয়া বাজিতপুরের, তার আশীর্বাদ। আমার ঠাকুরমা চিরকাল বাবাকে গোসাই বলে ডাকতেন। তাহলে হাতের পরে চলে গেল। আমার একটাই কথা, আমাদের সবার চলে যেতে হবে। আমরা কেউ যেন কারো মনে ব্যথা না দেয়, এমন কাজ যেন না করি যে আমার দ্বারায় কেউ এতটুকু ব্যথা পেয়েছে। হরি বলতে পারি আর না পারি, কৃষ্ণ বলতে পারি আর না পারি, যদি এইটুকু রক্ষা করি তাহলে ভগবানের আশীর্বাদ নেমে আসবে অবশ্যই। আপনি চাকরি বাকরি করেন, মাঠে কাটেন, যে যা করেন,
রাজনীতি করেন করেন, কিন্তু কেউ কারো মনে ব্যথা দিন। সবাই সবাইকে প্রেমের ডুরিতে বেঁধে রাখুন, আপন করে নিন। হরিবল হরিবল। কারণ একটা মানুষ চলে গেলে আর তাকে পাবো না, আমরা হারিয়ে যাবে। আজও চিত্তদাকে বসা দেখছি, যেদিন শুনবো দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেছে আর কথা কবে না। আমার আমার বলি তুমি যতক্ষণ আনন্দ করো, আনন্দ করো। কথা আছে, এই আনন্দ দুই প্রকার, একটা খণ্ডানন্দ আর একটা অখণ্ড রসানন্দ। খণ্ড আনন্দটা কি? কেউ মদ খেয়ে আনন্দ পায়, কিন্তু এর পরিণতি খারাপ। কেউ হিরোইন খেয়ে আনন্দ পায়, কেউ গাঁজা খেয়ে আনন্দ পায়, কেউ মস্তানি করে আনন্দ পায়। সালা গুরু, কিন্তু এর পরিণতি ভালো না। তাহলে যে আনন্দের পরিণতি খারাপ, সেই আনন্দ খণ্ডানন্দ। কিছু সময়ের জন্য তুমি একটা একেবারে তোমরা তোমরা হয়ে গেলে। গাঁজা খেয়ে একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রাজা। কি গান গায়? তিনটা নেতে রাজা বুঝি, চারটা নেতে সুখী, সবাই সুখী। সুদীপ্ত সেন তো টাকা মারিয়ে মারিয়ে টাই ঝুলিয়ে বেড়াইছে, এখন আর টাই নাই, টাই নাই। এখন বাদুর চোষা আমের আটির মতো চেহারা হয়েছে। সুখ করি চকু না, পরের টাকা মারিয়ে মারিয়ে। কায়দা আছে। তাহলে আনন্দটা কি? সৎ পথে এক পয়সা উপার্জন করো, রুটি খেয়ে বাঁচলেও তাতে আনন্দ আছে, কুড়ে ঘরে থাকলেও তাতে আনন্দ আছে। কিন্তু পরের টাকা মেরে তিনতলা পাঁচতলা দালান করে ওর মধ্যে আনন্দ পাবা না। তারপরে ঘুম আসবে না, চুল্লু খাইয়ে ঘুমাবা, তারপরে লুঙ্গি উঁচু করে ল্যাংটা বেশি তো ঘুমাবা। ছেলে খারাপ হবে, বউ খারাপ হবে, মেয়ে কথা শুনবে না, চারিদিক দিয়ে যাওয়া। বুঝেছেন? কারণ তুমি সৎ পথে উপার্জন করো নাই, ওই অসৎ পথের অন্ন ওরা ভক্ষণ করেছে, ওরা ভালো থাকতে পারে না। বুঝেছেন আমার কথাটা? যে পয়সাটা অসৎ পথে আসবে, সেই পয়সাটা দিয়ে